চলো আজকে বানাই ছাতার মাথা। ছাতার মাথাটা আবার কি, এটাই ভাবছো তো? আরে আর কিছুই না, ওই যে তোমরা দুদিন আগে যে একটা ছোট্ট কিউট ছাতার একটা রিলস দেখেছো, ওটাই আজকে কি বানিয়েছি। তো ওটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি, আমি কিন্তু এই সব ব্যাপারে অত পটু নই। তো সেরকমভাবে ভালো বানাতেও পারি না। এই জাস্ট আমার হাতে খড়ি হচ্ছে ক্লে দিয়ে, তাই আর কি ছোট্ট ছোট্ট জিনিসগুলোই বানাচ্ছি। আর কিভাবে বানিয়েছি সেটাই তোমরা দেখতে থাকো। এটা তোমাদের বাড়ির পুচকিগুলো কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো, আজকাল বেশিরভাগ বাচ্চারাই কিন্তু ফোন ঘাঁটে, মানে ছোটো ছোটো বাচ্চা যারা আছে তারাও কিন্তু ফোনে হাত দেয়। মানে এই ইউটিউবে ধরো কার্টুন এইসব দেখে। তো তাদেরকে কার্টুন না দেখিয়ে যদি এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখাতে পারো, তাহলে কিন্তু ওদের খুব উপকার হবে, কারণ তাদের মাইন্ডটাও ক্রিয়েটিভ হবে। তারা যখন ভাববে যে এত সহজ সহজ জিনিস আমরাও চাইলে বানাতে পারি। তো তোমরা চাইলে বাচ্চাদেরকে এইসব জিনিসগুলো একটু দেখাতে পারো। তো যাই হোক, কীভাবে বানালাম প্রথমে তোমরা দেখেই নিয়েছো। আমি একটা সুপার ক্লে ইউজ করেছি পিঙ্ক পিঙ্ক টাইপের ছাতাটা বানানোর জন্য। তোমরা যে কোনো কালারের ইউজ করতে পারো। আর প্রথমেই ওটাকে গোল করে নিয়েছি। আর দেখো, আমার হাতের সামনে যা যা জিনিস আছে আমি সেগুলো দিয়েই কিন্তু বানিয়েছি। আমার কাছে ক্লে টুলস, মানে যারা ভালো ক্লে দিয়ে জিনিস বানায় সেই সব জিনিসগুলো আমার কাছে নেই, তাই আমি হচ্ছে জোগাড়ু জিনিসপত্র দিয়ে বানিয়েছি। তোমাদেরও হাতের সামনে যা যা আছে সেগুলো দিয়েই খুব ভালোভাবেই বানিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো প্রথমেই দেখতে পেলে কী কী করলাম, দিয়ে আবার ছাতাটাকে ডেকোরেশন করার জন্য আবার ছোট্ট ছোট্ট এরকম গোল ডিমের মতন, টিকটিকির ডিমের মতন বানিয়ে দিয়েছি। তো আমি এখানে একটা ভুল করেছি। কী ভুলটা বলো তো? আমি ছাতাটা না উঠিয়েই ওটাতেই আবার এই গোল গোল ডিমগুলো দিয়ে দিয়েছি। যাই হোক, পরে সেটা একটু ওঠাতে অসুবিধা হয়েছিল। আর দেখো, ছাতার যে মুন্ডিটা থাকে সেটাও একটা গ্রিন কালার দিয়ে করে নিয়েছি। আর ছাতার যে হাতলটা থাকে ওটাও আমি সেম কালার দিয়েই করতে চেয়েছিলাম, তবে ভাবলাম না, একদম একই একই হয়ে যাবে। তো ওটার সাথে একটু গ্রিন কালার মিশিয়ে করেছি। তো এই হলো তার ফাইনাল লুক। দেখে জানিও কেমন হয়েছে। আজকের মতন টাটা।